তাহলে 1 টিন কেরোসিন দাও। কেরোসিন? কেরোসিন দিয়ে কারগর জ্বালাবে? ওই তোমার দোকান জ্বালাবো। আমার দোকানটা কেন জ্বালাবে? ড্রাইভারের কাজ আমি আর করবো না। যাদের জন্য কাজ তারা যখন আমার সাহায্য চায় না তখন আমার দরকার নেই। আমরা খাই না জেনে ও খায় না, তবে আর কি পিন্ডি রেঁধে নিয়ে গেলাম। কি হলো, মুখটা শুকনো শুকনো দেখছি কেন? খাওয়া দাওয়া জুটছে না? জুটছে। তাদের উদাস হয়ে বসে আছো? একটা সংসার পুরো উপোস করতে শুরু করেছে, আমি এত কাছে থেকেও কিছু করতে পারছি না। এভাবে থেকে লাভ কি? আমার কাছে কাজ করবে? কি কাজ? ড্রাইভারি। লরি চালাতে পারবে? হ্যাঁ পারি, আমার লাইসেন্সও আছে। থাক, পরশু থেকে তুমি কাজে লেগে যাও, আর কাল সকালবেলা আমার লোক তোমাকে ডেকে নিয়ে আসবে। মাইনের কথা বললেন না তো? কাজ না দেখে মাইনের কথা বলা যায়? তবে খুশি হলে মাইনেটা ভালোই পাবে। একটা সংসারের জন্য তোমার চিন্তার শেষ নেই, এটা আমি জানি। এই নাও 500 টাকা আগাম রাখো। সদানন্দের ফ্যামিলিটা বাঁচলে তোমার চেয়ে লাভ আমার বেশি। চলি। জাদু ভয় নমো নম। ও সদার বউ, সদার বউ, শোনো শোনো, জরুরি কথা আছে। ওই শয়তানটা দেখলুম মুদির দোকান থেকে চাল ডাল তেল কিনছে, তা নিজেই রান্না করে খায় নাকি? এতদিন তো দেখিনি, খেতেও পারে। তা নিজের জন্য কিনলে বলার কিছু নেই, আর যদি তোমাদের জন্য নেয় তাহলে হাত পেতে নিও না। কথা বলছিল কালি সদার বউকে গিয়ে একবার বলে আসিস, ওই শয়তানটার টাকায় যদি সদার বউ খায় তাহলে বদনামের জন্য সমাজে মুখ দেখাতে পারবেন না। এমনিতে যে 2-4 কথা গায়ে হচ্ছে না তা নয়। কে কি বলছে? বাতাসে কথা ওড়ে সদার বউ, কার কথা বলবো? ধরো 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 না, এটা নিয়ে কটা দিন চালিয়ে নাও, তারপর কর্তাকে বলে যা হোক কিছু একটা ব্যবস্থা করে দেবো। বৌদি, বৌদি, খবরদার ওভাবে আপনি আমায় ডাকবেন না, আমি আপনাকে ঘেন্না করি। করুন, আপনি আমায় যত খুশি ঘেন্না করুন, ওটাই আমার পাওনা। কিন্তু এগুলো ঘরে তুলে নিন, অন্তত বিশুর কথা ভেবে। না শুনুন, আমি এখানে প্রতিজ্ঞা করে এসেছি যে এই সংসারটার ভার আমি নেব। এগুলো না নিলে আমার শাস্তির ভার আরো বেড়ে যাবে। বিশ্বাস করুন, এখানে সবকিছু দেখে আমি সত্যি সংসারটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আবার বলছি, সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি বড় একা, দয়া করে আমাকে একটু করুণা করুন। না, আহা বৌমা, দরকারি জিনিসই তো দিচ্ছে, নাও তুলে নাও। শুনলেন তো, সন্তানহারা মা অনাহারে থাকা বিশুর কথা ভেবে আমাকে ক্ষমা করেছেন। আর বিশু আপনার সন্তান, আপনি তার কথা ভেবেও আমাকে এটুকু করুণা করতে পারছেন না? আমি করুণা করলে তুমি মুক্তি পাবে, তোমার শান্তি হবে, সে আমি কিছুতেই হতে দেব না। আমি চাই তুমি তিল তিল করে দৌড়তে দৌড়তে মরো, তাতেই আমার স্বামী তর্পণ করা হবে, তার আত্মা শান্তি পাবে। যাও, তুমি এসব নিয়ে যাও। নিয়ে নাও বললেই নিতে হবে? বিক্রি করা মাল আমরা ফেরত নিই না। তাহলে এগুলো নিয়ে আমি কি করব? ফেলে দিন, আর নাহলে দান করুন, দান করুন। মোট কথা হলো বিক্রি করা মাল আমরা ফেরত নিই না। নন্দঘোড়া, এই খুনিটা মাল কিনে নিয়ে গেল, আর এখন এসে বলে ফেরত নাও। না না, মুদিখানার দোকানের মাল ফেরত হয় না দাদা। হ্যাঁ, বদল হতে পারে, একবার নগদ তহবিলে ঢুকে গেলে আর বেরোয় না। হ্যাঁ, আপনি তার বদলে অন্য কিছু নিতে পারেন। তাহলে 1 টিন কেরোসিন দাও। কেরোসিন? কেরোসিন দিয়ে কারগর জ্বালাবে? ওই তোমার দোকান জ্বালাবো। আমার দোকানটা কেন জ্বালাবে? হ্যাঁ, টাকা না দিলে এই দোকানটা পুড়বে।
ঝামেলায় কাজ নেই খুড়ো, তুই বলছো টাকাটা ফেরত দিয়ে দাও। আগুন লাগিয়ে দিলে দোকানটাও পুড়বে, মালও পুড়বে। দিচ্ছি দিচ্ছি ওরে বাবা, দাও 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 দাও। ও বাবা, নিয়ে যা বাবা, এই 1 2 3 আগে টাকা। এই নাও। ওরে বাবা, যাও হ্যাঁ, যাও। টাকাটা কে দিলে বন্ধু? ওই তোমাদের চৌধুরী বাসা দিয়েছে। হ্যাঁ? কেন দিয়েছি বন্ধু? ওই ওর ট্রাক চালাতে হবে। আচ্ছা, ওর কিসের ব্যবসা? শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবসা। মানে? মানে একবার ওর কাজ করলে আর দেখতে হবে না, 2 মাসের জন্য হলেও জেল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তখন তো তুমি দাগি আসামি, বিয়ে না করেই শ্বশুর বাড়ি। তার মানে তোমাদের বিভাস চৌধুরীর 2 নম্বরই ব্যবসা। হ্যাঁ, ওপরে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও ভেতরে শয়তান। আমার টাকাটা কাজে লাগলো না কেন হে? ওরা আমার টাকায় জল পর্যন্ত গ্রহণ করতে চাইছে না। কি আর করা যাবে, তোমার কাছে রেখে দাও। না, কেন? ড্রাইভারের কাজ আমি আর করব না। যাদের জন্য কাজ, তারা যখন আমার সাহায্য চায় না, তখন আমার দরকার নেই। একবার দিয়ে ফেরত নিতে আমি শিখিনি। আমিও কারো দান নিই না। আমার কাছ থেকে দান না নিলেও আমার ছেলের কাছ থেকে তুমি দান নিয়েছো। না, ওনার কাছ থেকে নিয়ে নি। উনি নিজেই আমাকে। বাবা, আমি আমার কর্তব্য করেছি, কোনো দান করিনি। কর্তব্য করেছো, একটা খুনির প্রাণ বাঁচিয়ে। সঞ্জয় যে খুন করেছিল সেটা কিন্তু আদালতে এখনো প্রমাণ হয়নি। বেনিফিট অফ ডাউটে ও ছাড়া পেয়েছিল। তাহলে কে খুন করেছে সদানন্দকে? সেটাই তো আজ অন্ধকারে থেকে গেল। এই টাকাটা আপনার হয়ে আমি বাবাকে টাকাটা দিয়ে দেবো, এটা আপনার কাছে রাখুন। কিন্তু মনে করুন না কোনো বন্ধু আপনাকে দিয়েছিল। জানেন, আমার মাঝে মাঝে মনে হয় যে আমিও বোধহয় একেবারে একা এই বিরাট দুনিয়ায়। আমাকে ভালোবাসার মতো মানুষ বোধহয় কেউ নেই। ভগবান বোধহয় আমার জন্য স্নেহ, মায়া, ভালোবাসা কিছুই ভেবে রাখেননি। আবার ঠিক পর মুহূর্তেই ভগবান আমায় জানিয়ে দেন, না, আমি একা নই। আমাকে ভালোবাসার মতো মানুষ এখন এই পৃথিবীতে আছে। সঞ্জয় ছেলেটা যা হোক বাজারটা করে দিচ্ছিল, ফেরত না দিলেই ভালো করতে বৌমা। কদিন আর চালাতে পারলে বৌমা, শেষ পর্যন্ত আবার সেই টানাটানি। লোকটা কিন্তু খারাপ নয় বৌদি। রাগ করলে কি হবে? ওই তো সেদিন ছেলেগুলোকে ইট ছুঁড়ে মারছিল, কই ও তো কিছু বললো না। আর আমরা খাই না জেনে ও খায় না, তবে আর কি। পিন্ডি রেঁধে নিয়ে গেলাম। বৌমা, যে গেছে সে তো আর ফিরে আসবে না, বরং যারা আছে তারা কিভাবে বাঁচে সেই কথা ভাবো। ছেলেটার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো মা? না খেয়ে শুকিয়ে মরলেও ওর কাছ থেকে কিচ্ছু নেব না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।